পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে বলেছেন, তার দেশের সেনাবাহিনী ভারতের ৫টি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ২টি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বরাতে বিবিসি লাইভে এ কথা বলা হয়েছে। শরীফের এ বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিধ্বনি। তবে ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি। নিহতের সংখ্যা বেড়ে ১৫ জানাল ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তানধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। এর আগে পাকিস্তান জানিয়েছে তাদের ২৬ জন নিহত হয়েছেন। ভারতের বিমান হামলা এবং আন্তঃসীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতের হামলা সম্পর্কে চীনকে জানাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংকে ভারতের হামলা সম্পর্কে অবহিত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি লাইভে আজ বুধবার এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উস্কানিমূলক হামলা ও নিরীহ নাগরিক হত্যার ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ়সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের, চীন, পাকিস্তান, মধ্যে মতবিনিময় হয়েছে এবং পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। এর আগে পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে দুঃখজনক বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরবরাহ করা পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে। বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাকিস্তান আরও জানিয়েছে, তারা দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ভারতের যেকোনো হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। পাকিস্তান সেনাবাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে। গত ২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ৬ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানে হামলা চালানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানিয়েছে ভারত। আজ বুধবার সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দুর লাইভে এ কথা জানানো হয়েছে। লাইভে বলা হয়েছে, অপারেশন সিঁদুর এ পাকিস্তানের কোনো সাধারণ মানুষ, অর্থনীতি ও সামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়নি।